কিন্তু আমার প্রবাসী স্বামী আমাকে ধোকা দিছে, চলে গেছে আমার টাকা পয়সা নিয়ে, সেই করে দিছিল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। কি কারণে অনেকেই জানতে চান আমার বাবা মার বাড়ি কোথায় বা আমি কি লেভেল থেকে উঠে আসছি। আসলে এটি কোনো সময় ভিডিও দেওয়া হয় না, অনেকেই জানতে চাইছেন, কোনো সময় দেওয়া হয় নাই। আসলে মনে হয়েছে যে এটা কি দেওয়া ঠিক হবে, কিন্তু সবাই দেখতে চাইছেন, অনেকেই রিকোয়েস্ট করছেন বারবার। দেখেন আদৌ যে আমি ঢাকা শহর চলে গেছিলাম, কি কারণে চলে গেছিলাম, আমার বাবা মার এত পরিস্থিতি খারাপ ছিল যেটা বলার মতো ছিল না। তার জন্যই বলছিলাম যে আপনারা আমাকে সবাই ভালোবাসেন, আমার বাবা মার কাছ থেকে তো ভালোবাসা পাইনি, তাহলে আপনারা সবাই আমাকে ভালোবাসবেন। কী কারণে বলছেন, দেখেন আমার বাবা মার বাড়ি ঘরের কী হাল। এটাই এই যে আমার আম্মুদের ঘর, এখানে আপাতত আমার আম্মুরা থাকে। তাহলে কি করবো বলেন, এই যে পুরা ঘর দেওয়ার অবস্থা কি দেখাও একটু ঘুরে ঘুরে। মানে এইভাবেই আসলে জীবনযাপনটা এত ছোট, তাদের আসলে বলে বোঝাতে পারি না। অনেকেই বলেন যে আসলে মনে আমি বিলাসিতাতে মনে হয় থাকি, না আসলে তা না। কি কারণে আমার বাবা মা যে কি হালে আছে, বা দেখেন আমার এটা আমার আম্মুদের ঘর, এটা দেখেন কি অবস্থা, কতটা নোংরা, বিশ্বাস করার মতো ছিল না। যে কারণে বললাম জানেন, অনেকেই আপনারা রিকোয়েস্ট করছেন, হয়তো বলবেন যে এতদিন দিলেন না, কেন দিলেন। আসলে আমার আব্বু আম্মু নিয়ে একটা ভিডিও করা হয়েছে বসুন্ধরাতে। আমার আব্বু আম্মুর স্বপ্ন ছিল, তাদের কাপড় চোপড় পোশাক আশাক দেখতেই পারছেন যে কি অবস্থা হালে চলে গেছে। কিন্তু আমিও চাইছি যে জীবনে বিলাসিতা করে মানে আমার জীবনটা সেট করব। কিন্তু আমার প্রবাসী স্বামী আমাকে ধোকা দিছে, চলে গেছে আমার টাকা পয়সা নিয়ে, সেই করে দিছিল, নিয়ে চলে গেছে। এখন আমি একাকিত্বভাবে জীবনযাপন করতেছি মাহিমাকে নিয়ে। আর এই যে আমার বাবা মার ঘরের মধ্যে দেখেন, তাদেরই থাকার মতো জায়গা নেই, আমাকে কি থাকার জায়গা দিবে বলেন? কেন আসলেই একজনকে দোষারোপ যে করব, দোষারোপ করার মতো তো সিচুয়েশন থাকতে হবে। কি কারণ আমার বাবা মার তো নিজেরই থাকার জায়গা রেখে, তাহলে আমাকে কেমনে থাকার জায়গা দিবে? তার জন্য আমার আমার একেবারে পথ নেওয়ার উদ্দেশ্য, এই মানে ভিডিও করার পথ, যেরকম হয়তো মাহিমা হওয়ার পূর্বে আমি কারোর কাছে কাজকাম করতে পারিনি। কি কারণে কেউ আমাকে কাজে নেয় না, একটা বাচ্চা থাকলে তো কেউ কাজে নেয় না, অবশ্যই সবাই জানেন। বাচ্চাটা রেখে যাবো কই? আমার আব্বু আম্মু দুজনেই কাজ করে, দুজনেই নিজেরা দিনমজুরি কাজ না করলে খাওয়ান হয় না, তাদের পেটে ভাত যায় না। তাহলে আমার বাচ্চাটাকে কার কাছে আমি দিয়ে রাখবো? আর আমার স্বামী তো চলেই গেছে ফালাই থিয়া। এখন এই অবস্থায় পরিস্থিতি, ঢাকা গেছিলাম নিজের জীবনে সুখ খোঁজার জন্য, সুখ কেনার জন্য। আদৌ কি সুখ কিনতে পারলাম না। তাই বলি যে আসলে সবাই আমার ভিডিওটা দেখবেন। আমি অনেক কষ্ট আপনাদের কাছে সবসময় জোরহাত করে মিনতি করি, আপনারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই সবাই পাশে থাকবেন, আমি সবসময় বলি। এই কারণে একটা গরিব অসহায় মায়ের সাথে যদি আপনি জানেন, লক্ষ কোটি টাকাও মানুষে দান করলে পারা সোয়াব হয় না জানেন, কিন্তু এমন একটা জায়গায় দান করলে পারা আল্লাহ তাআলা এমনি সোয়াব করে দেয়। কিন্তু আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাই না, আপনারা আমার ভিডিও দেখবেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন, এইটাই চাই আপনাদের কাছে। আমি অনেকে আমার টাকা দিতে চাইছেন, আমি কোনো সময় নেই, কোনো সময় চাইনি যে আমার টাকা দেন, পয়সা দেন। আমি চাই আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার লাইফ জীবনে আপনাদের মাঝে শেয়ার করব, এটাই বেশি। কেন টাকা পয়সা দিয়ে সম্পর্ক তৈরি করার লাগবে? তাই বলি যে সবাই, আমি গরিব দেখে আমাকে অবহেলা করবেন না, সবাই ভিডিওটা দেখবেন। আর আশা করি যে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।